ফ্রেন্ড, ওয়েলকাম টু সুপর্ণাস ইয়াম্মি কিচেন। আজকের রেসিপি হলো ভেজ পিৎজা রেসিপি। আজকে আমি এই পিৎজাটি তোমাদের অনেক সহজেই তৈরি করে দেখাবো, সাথে পিৎজা সসটি কিভাবে বানাবেন তার রেসিপিটিও আমি দেখিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন পিৎজাটা কতটা ফুলেছে আর খেতেও খুবই ইয়াম্মি হয়। আপনারা একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। একদম দোকানের মতোই হবে এই পিৎজাটি। খুবই মজাদার হয় এই পিৎজাটি। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন কতটা ফুলেছে, তা আপনারা দেখতেই পারছেন। চলুন তাহলে এই পিৎজাটি কিভাবে বানিয়েছি তা দেখে নিই। প্রথমেই একটি বড় সাইজের থালা নিয়েছি, এতে দিয়ে দেব 1.5 কাপ ময়দা, মানে 180 গ্রাম এখানে ময়দা আছে। এবার মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে তার ভেতর দিয়ে দেব 1/2 কাপ টক দই। এখানে 100 গ্রাম টক দই আছে, টক দইটা পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার, আর দেব 1 চা চামচ লবণ, আর দেব 1 চা চামচ চিনি। চিনিটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার শুধু দইয়ের ভেতর এই বেকিং পাউডার, নুন ও চিনিটা মিশিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। দেখুন 5 মিনিট পর চলে এসেছি, দইটা একটু ফুলেও উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ময়দার সাথে দইটা মাখিয়ে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, যেই দই দিয়েছি সেই দই দিয়ে এই পুরো ডোটা মাখিয়ে নিতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি কিচেন স্ল্যাবটা ভালো করে পরিষ্কার করে নিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে তারপর ওই ডোটা যেটা বানিয়েছিলাম সেটা আবারও ভালো করে একটু মেখে নিয়ে লম্বা একটা শেপ দিয়ে দেব। এবার এখানে একটা ছুরির সাহায্যে অর্ধেক করতে হবে। এখানে 1 পিস ছোট আর 1 পিস বড় রাখতে হবে। তা কেন রাখতে হবে আমি পরে দেখিয়ে দেব। এবার ছোট পিসটা নিয়ে ভালো করে গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেব। দেখুন বেলে নেওয়া হয়ে গেছে, কতটা পাতলা করেছি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, বেশি না। এভাবে ছোট পিসটাও ভালো করে বেলে নেব। এবার আমি এখানে পিৎজা সসটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটি ছোট সাইজের মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রেড চিলি সস, আর দিয়ে দেব 1/2 চা চামচ রসুন কুচি। এবার এই 3টে উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। তার আগে একটু লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল পিৎজা সস। যেহেতু আজকে ফ্রাইডি করব, তাই এখানে একটি বড় সাইজের ফ্রাই প্যান নিয়েছি, তাতে অয়েল ব্রাশ করে নিলাম। এবার যে বড় সাইজের রুটিটা বেলে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এরকম ছিদ্রি করে নেব। দেখুন ছিদ্রি করাও হয়ে গেছে। এবার ছোট সাইজের রুটিটা দিয়ে দিতে হবে এর ওপর, তারপর যেই বাড়তি অংশটুকু বেরিয়ে আছে সেটা এরকমভাবে মুড়ে দিতে হবে। তারপর আবারও ছোট সাইজের যে লেচিটা ছিল তার ওপর দিয়ে ছিদ্রি করে নিতে হবে। এই ছিদ্রিটা করলে পিৎজাভাবে ফোলে। এবার যে পিৎজা সসটা তৈরি করে রেখেছিলাম সেই পিৎজা সসটা ভালো করে চারিদিকে ছড়িয়ে লাগিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। আপনারা চাইলে যে কোনো ধরনের চিজই ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম এখানে কুচনো ক্যাপসিকাম, কুচনো টমেটো, আর দেব কুচনো পেঁয়াজ। আপনারা এখানে যেমন বেবি কর্ন, আরও অনেক রকমের সবজি দিতে পারেন, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। তারপর এখানে আমি আবারও মোজারেলা দিলাম। এইবার সাইডের অংশগুলো ভালো করে বাটার ব্রাশ করে নেব যাতে সুন্দর একটা কালার আসে। দেখুন ব্রাশ করা হয়ে গেছে। এবার গ্যাসে এই ফ্রাই প্যানটি বসিয়ে ঢাকা দিয়ে এটি 20 মিনিট মতো লো ফ্লেমে বেক করে নিতে হবে। দেখুন 20 মিনিট পর ফিরে এসেছি। একদম পারফেক্টভাবে ফুলেছে পিৎজাটি। এবার পিৎজাটি ঠান্ডা করে নেব। দেখুন পিৎজাটি নিয়ে নিলাম।
কেমন লাগলো আপনাদের এই পিৎজাটি? যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে পিৎজাটি। এই পিৎজাটি কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন। নরম তুলতুলে এই পিৎজা রেসিপিটি খুবই মজাদার হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজকের মতন এই পর্যন্তই, ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে।